জয় জগন্নাথ। আমার সকল সনাতন ভক্তদের জানাই দ্য গাইড টু দ্য ইউটিউব চ্যানেলে স্বাগত। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। জগন্নাথ ধাম পুরীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সুজয় দ্য গাইড টু দ্য ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে নিয়ে এসেছি আজ জগন্নাথ ধাম পুরীতে। চলো বন্ধুরা, তোমাদের আদি পুরীতে জগন্নাথ ধামের সেই বিখ্যাত মন্দির ঘুরে দেখাবো। তার সঙ্গে পুরীর সমস্ত যে আরো খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, সমুদ্র দর্শন রয়েছে, তার সঙ্গে পুরী বাজারও ঘুরে দেখাবো। চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরীর জগন্নাথ মন্দির ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য এবং শ্রদ্ধেয় তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম। এই প্রাচীন মন্দিরটি যা ভগবান জগন্নাথকে উৎসর্গিত এবং উড়িষ্যার পুরীর সমুদ্রের তীরে অবস্থিত। এটি আধ্যাত্মিক তাৎপর্যের পাশাপাশি রহস্য এবং কিংবদন্তির সম্পদ, যা তীর্থযাত্রী এবং ঐতিহাসিক উভয়কেই মোহিত করে। দেশের তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হলো পুরীর জগন্নাথ মন্দির। সারা বছরই এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগে থাকে। রথযাত্রার সময় তো পুণ্যার্থীদের ভিড়ে উপচে পড়ে। দেশের পাশাপাশি বিদেশের বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে আসেন। বিশ্বাস, ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই এ ভক্তদের বিশ্বাস। 800 বছর পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর। মন্দিরটি প্রায় 45 তলা বাড়ির সমান উঁচু। সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে। আশ্চর্যজনক বিষয় হলো, যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে। জগন্নাথ মন্দিরটি প্রায় 4 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং 214 ফুট উঁচু। অথচ এই মন্দিরে চূড়ার কোনো ছায়া দেখতে পাওয়া যায় না। যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির, তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণ ব্যাপার। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না। এমনকি মন্দিরের উপর দিয়েও কোনো পাখি উঠতে দেখা যায়। জগন্নাথ মন্দির চূড়ায় একটি চক্র লাগানো আছে। আশ্চর্যজনক বিষয় হলো, যে কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকান, মনে হবে এই চক্রটি তার দিকে ঘোরানো। আরও আশ্চর্যজনক বিষয় হলো, চক্রটির ওজন প্রায় 1 টন। 12 শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল, কিন্তু সেই সময় প্রযুক্তির বিশেষ উন্নত ছিল না। ফলে কিভাবে চূড়ার উপর অত ভারী চক্রটি বসানো হলো তা নিয়েও সংশয় আছে। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘরও বলা হয়। এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক করা। মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্র পর আরেকটি পাত্র করে পরপর 7টি পাত্র বসিয়ে রান্না করা হয়। আজও এমনভাবে রান্না সম্পন্ন হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রথমে উপরের পাত্রে রান্না সেদ্ধ হয়, তারপর একে একে করে নিচের পাত্রগুলি রান্না হয়। উনুনের উপর যে পাত্রটি বসানো থাকে সেটি রান্না সব শেষে সম্পন্ন হয়। মন্দিরে যতই ভক্ত আসুক, কখনো প্রসাদ কম পড়ে না। পুরীর সমুদ্রের গর্জন কে না জানে। অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন ঢেউয়ের শব্দ শোনা যায় না। কথিত আছে, দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতরে নীরবতা বজায় থাকবে, তাই মন্দিরের ভিতরে সমুদ্রের শব্দ শোনা যায় না। সাধারণত উপকূলবর্তী এলাকায় দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিন ও রাতে উল্টো দিকে হাওয়া চলে। তার কারণ খুঁজে পাওয়া যায়। জগন্নাথ দেবের মন্দির নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য রইল। সকাল 5:30 অর্থাৎ 5:30 থেকে জনসাধারণের জন্য এই মন্দির খুলে দেওয়া হয়ে থাকে। তবে 8টা থেকে 9:15 গোপাল বল্লভ পুজোর জন্য জনসাধারণের জন্য জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকে। তোমরা অবশ্যই পুজো দেওয়ার জন্য ডালি ভিতর থেকে সংগ্রহ করতে পারো বন্ধুরা। তাছাড়া ভগবানের মহাপ্রসাদ আনন্দবাজার থেকে তোমরা সংগ্রহ করতে পারো। সেই আনন্দবাজার উত্তর পূর্ব কোণে অর্থাৎ মন্দিরের উত্তর পূর্ব কোণে অবস্থিত। সেখান থেকে তোমরা অবশ্যই সেই ভগবানের মহাভোগ প্রসাদ সংগ্রহ করতে পারো। এবং অবশ্যই মনে রাখতে হবে, জুতো, চটি, চামড়ার যে কোনো জিনিসপত্র, মোবাইল, ক্যামেরা নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। তোমরা এই সমস্ত জিনিসপত্র ফ্রি অফ কস্টে ব্যারিকেডের বাইরে ডেডিকেটেড স্থানে অর্থাৎ নির্দিষ্ট স্থানে বিনা পয়সায় তোমরা রাখতে পারো। কোনো অসুবিধা নেই, সম্পূর্ণ সুরক্ষিতভাবে তোমাদের জিনিসপত্রগুলো সংরক্ষিতভাবে রাখা হবে। মন্দিরের পাশেই রয়েছে এক সত্যিকারের খুব সুন্দর একটি বাজার, আর সেই বাজারটাই তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে পুজো দেওয়ার সামগ্রী থেকে শুরু করে যারা মানত করেন তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং বিভিন্ন ধরনের মিষ্টির স্বাদ তোমরা গ্রহণ করতে পারো এই জায়গা থেকে। বাড়ির জন্য যারা কেনাকাটা করতে চাও বা মিষ্টি খেতে পছন্দ করো, এখানকার আইকনিক সিগনেচার আইটেম ছানাপোড়া এইখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো। প্রচুর দোকান রয়েছে, বিভিন্ন দোকান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো বিভিন্ন
মিষ্টির আইটেম তোমরা খেয়ে দেখতে পারো, যথেষ্ট ভালো বলতে হবে। অবশ্যই এখানকার সিগনেচার আইটেমগুলো টেস্ট করতে পারো, দাম সাধ্যের মধ্যে, কোনো অসুবিধা নেই। এছাড়া এখানকার যে বিখ্যাত খাজা বা আমরা যেটাকে মিষ্টি টাইপের গজা বলে থাকি সেটা তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো। এছাড়া বিভিন্ন ধরনের পূজার জিনিসপত্র থেকে শুরু করে আমাদের বিভিন্ন কেনাকাটির পছন্দসই জিনিসপত্র এই বাজারে তোমরা পেয়ে যাবে। চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারো, কিংবা স্বর্গদ্বার সি বিচের কাছে যে বাজার সেখান থেকেও সংগ্রহ করতে পারো। তোমাদের মন্দির সংলগ্ন যে বাজারটি সেটা একটু ঘুরে দেখালাম। এই মন্দির দর্শনের সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা সন্ধ্যা আরতি দেখার পর যখন ফিরে আসবে এই বাজারে একটি আলাদা সৌন্দর্য রয়েছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো বা আমার সিনিয়র যারা রয়েছেন তারা প্রথমবারের জন্য যদি এই চ্যানেলটি ভিজিট করে থাকেন, প্লিজ তাদের কাছে আমার বিনীত অনুরোধ আমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ব্লগে। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।